আজকে দেখো কতগুলো আম দিয়েছিল পাড়ার পিছনের বাড়ি সামনের বাড়ির থেকে, তাই কেটে নিলাম একটু। কেটে আমি কোনোদিন আমের আচার করিনি, আম তেলেই করি। হঠাৎ ভাবলাম দেখি এইভাবে করে কেমন হয়। তো ছেলের জন্য তো মিষ্টি ঝাল মিষ্টি চাটনি করি, নিয়ে একটু মশলাগুলো ভেজে নিলাম। এটা তো তোমরা জানোই, ধনে জিরে পাঁচফোড়ন এই সর্ষে এইসব দিয়ে একটু শুকনো লঙ্কা বেশি ছিল না, যে কটা ছিল সেটাই দিলাম, কটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। ভাজা ভাজা বেশ সুন্দর সুগন্ধ বেরোলো। তখন সেটাকে রেখে দিলাম। এদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, দেখো। আর কি সুন্দর সেন্ট বেরোচ্ছে গো, মনে হচ্ছে কি এই মশলাটা দিয়ে এখনই খাই আম কেটে। আর এদিকে আমি তেল বসিয়েছিলাম, তেল গরম হওয়ার পর আমগুলো দিয়ে দিয়েছি, সেটা আর আমি দেখাতে তখন ভুলে গেছি। এই যে সর্ষের তেল, কিন্তু সর্ষের তেলের মধ্যে দিয়ে একটু নাড়বো, অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। মানে যে দেখি না কেমন হয়। তো বললাম না কোনো দিন আমি করিনি, কিন্তু আমগুলো দেখে খুব ইচ্ছা করলো, নিয়ে নিজের মনের থেকেই দেখি কেমন জিনিসটা হয়। নিয়ে একটু হলুদ দিলাম, একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, লঙ্কা কুচিও দিয়েছি এর মধ্যে, হ্যাঁ। আর পরে কটা রসুন দিয়ে দিয়েছি। রসুন দিলে না আমার আচারের মধ্যে আমার খুব ভালো লাগে, সুন্দর আলাদা সেন্ট হয়। রসুনটা খেতে খুব ভালো লাগে। আমি না মাঝে মাঝে রসুনটাকে না ভিনিগারেও ডুবিয়ে রাখি। তো রসুনটা আমি এর পরে দেবো, তখন আমার কাছে রসুন ছিল না। সবজিওয়ালার কাছ থেকে পরে রসুন কিনলাম, তারপর দিলাম। সেটা দেখো এবার নাড়াচ্ছি ভালো করে, নাড়িয়ে এবার মশলাটাকে রাখ দেবো। তো এটা আস্তে আস্তে হোক, মশলাটাকেও আমি ভাজা প্রায় হয়ে গেছে, নিয়ে ঠান্ডা করতে দিয়েছি। তো ঠান্ডা হয়ে গেছে, এবার একটু মিক্সিতে গুঁড়ো করে নেব। ভাজা মশলাটা কিন্তু অনেক কাজেও লাগে, তাই না? তো এই যে বেশি গুঁড়ো করিনি, একটু যাতে দানা থাকে। এবার ওটার মধ্যে দিয়ে দিলাম, ওটাও তখন বন্ধ করে দিয়েছি। দিয়ে এবার এরপরেই কিন্তু দেখো এই মশলাটা দিয়ে বন্ধ করব, রসুন তখন দেওয়া ওই ব্যাস ভালো করে এবার নাড়িয়ে নেবো, নিলেই তো। আর মানে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে এখনই খাই। আমি অবশ্য যখন তোমাদের ভয়েস মেসেজ দিচ্ছি তার আগে টেস্ট করে দেখেই নিয়েছি, খুব সুন্দর খেতে হয়েছে, হ্যাঁ। আর কাঁচের বাটিতে এবার রাখবো। দেখো এটা হয়ে গেছে, এবার গ্যাস ইন্ডাকশানটাকে বন্ধ করে দিচ্ছি। আরেকটু মশলা ছড়িয়ে দিলাম। জানি না তোমরা, জানি আমরা অনেকেই অন্যভাবে করো, কিন্তু আমার এটা প্রথম এক্সপেরিমেন্ট। এই যে কাঁচের বাটিতে রেখে দিলাম, কাঁচের বয়াম আমার কাছে নেই, আছে এখন আসলে কি কোথায় তুলে রেখেছি, ঢুকিয়ে রেখেছি, আমার শাশুড়ি মায়ের আমলের বয়াম আছে। যাই হোক, এর পরে করবো অন্যভাবে, এটা করলাম, খুব সুন্দর খেতে হয়েছে। তোমাদের কেমন লাগলো?